শাশুড়ি বোমা সম্পর্ক নিয়ে সমাজে প্রচলিত নেতিবাচক ধারণা অনেক পুরনো। কিন্তু যুক্তরাষ্ট্রের প্যারেন্টিং বিশেষজ্ঞ ও 2 পুত্রবধূর শাশুড়ি সুজু মিগেল জানাচ্ছেন, ভালো শাশুড়ি হতে গেলে আইন কানুনের দরকার হয় না, দরকার হয় মন ও মানসিকতার পরিণতিবোধ। তার লেখনী হাউ টু বি দ্য বেস্ট মথার ইন ল ইউ ক্যান বি থেকে নেয়া 8টি পরামর্শ থাকলে এখানে, যা যেকোনো সম্পর্ককে করে তুলতে পারে সুন্দর ও স্থায়ী। 1. আপনার সময়টা পেরিয়ে গেছে, এখন এক ধাপ পেছনে আসার পালা। আপনার ছেলে বা মেয়ের বিয়ের দিন থেকেই বুঝে নিন, আপনি আর তার জীবনের প্রধান ব্যক্তি নন। তারা এখন একে অন্যের জন্য সর্বাগ্রে। তাই দায়িত্ব হস্তান্তর করুন, আশীর্বাদ দিন এবং এক ধাপ পেছনে গিয়ে নিজের জীবনে মনোযোগ দিন। 2. নাক গলানো নয়, বরং ব্যক্তিগত স্পেসকে সম্মান করুন। কে কবে সন্তান নেবে, কত টাকা কোথায় খরচ করবে, এসব সিদ্ধান্ত এখন তাদের। এমনকি আপনার ছেলে বা মেয়ের হলেও এটা তাদের সংসার। হস্তক্ষেপ নয়, পাশে থাকা শিখুন। 3. আপনিও তো একই মানুষকে ভালোবাসেন। আপনি যেমন আপনার সন্তানকে ভালোবাসেন, তার জীবনসঙ্গীও তাকে ভালোবাসে। এই মিলটাই যথেষ্ট পুত্রবধূ বা জামাইকে আপন করে নেওয়ার জন্য। 4. যেটায় মনোযোগ দেবেন সেটাই বাড়বে। ভুল খোঁজার অভ্যাস থাকলে কেবল ভুলই দেখবেন। বরং ইতিবাচক দিকগুলো খুঁজে বের করুন, প্রশংসা করুন। সম্পর্ক নিজে থেকেই বদলে যাবে। 5. পুত্রবধূর সঙ্গে বন্ধুত্ব গড়ুন। একসঙ্গে সময় কাটান, শপিং করুন, জন্মদিনে ম্যাচিং পোশাক পরুন। ছোট ছোট উদ্যোগই সম্পর্কের ভিত্তি মজবুত করে। 6. নেতিবাচক কথা আপনার কাছে ফিরে আসবেই। পুত্রবধূ সম্পর্কে নেতিবাচক কথা বললে আপনি শুধু একটি দম্পতির মধ্যে নয়, আপনার সঙ্গে তাদের সম্পর্কেও দূরত্ব তৈরি করেন। সতর্ক থাকুন। 7. উপদেশ নয়, আগে শুনুন। স্বামী স্ত্রীর ঝামেলায় পক্ষ না নিয়ে নিরপেক্ষভাবে কথা বলুন। নিজের অনুভূতি নয়, তাদের সমাধানকেই গুরুত্ব দিন। 8. আদর্শ শাশুড়ি না হলেও ক্ষতি নেই, কেবল ঝামেলার কারণ হবেন না। সবার পক্ষে পারফেক্ট শাশুড়ি হওয়া সম্ভব নয়। তবে আপনার কারণে যেন কোনো দাম্পত্য সম্পর্ক জটিলতায় না পড়ে, এটুকু নিশ্চিত করলেই আপনি পাস। শেষ কথা, ভালো শাশুড়ি হতে গেলে আলাদা কিছু করার দরকার নেই, শুধু মানবিক হতে শিখলেই সম্পর্ক বদলে যায়। কারণ পরিবারের বন্ধন শুধু রক্তের নয়, ভালোবাসারও।